সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিংসম্যান দা ভ্লগার। তো আজকে হচ্ছে ডে 2 শুরু হতে চলেছে। আমাদের এখানে লাইন আপ পুরো রেডি, দেখতে পাচ্ছেন পুরো লাইন আপ একদম ওদিক থেকে এদিক, N160 থেকে শুরু করে এদিকে N160 সবাই আমরা রেডি। তো চলুন দেখা যাক আজকে রাইডে কেমন এনজয় হতে চলেছে এবং থাকুন আমার সাথে। আর এই ব্লগগুলো আমি বারবার বলছি, আমার লেটে আপলোড হচ্ছে। আমি ডেটটাও আজকে বলে দিচ্ছি, 14ই মে আমরা ডে 2 শুরু করছি। আগের দিন 13ই মে আমরা রাতের বেলা শুরু করেছিলাম। আজকে ডেট কত? সরি, আজকে ডেট 15। আমরা 13 তারিখ রাতে শুরু করেছি কলকাতা থেকে। 14 তারিখ সন্ধ্যেবেলা এখানে ঢুকলাম জলপাইগুড়িতে। দিন আজকে 15 তারিখ আমরা আবার একটা 550 কিলোমিটারের রাইড শুরু করতে চলেছি। তো আমরা লাইন আপ শুরু হয়ে গেছে, এই যে পিছনে, এই যে সামনে, পুরো লাইন আপ সেট। এবার আমরা অগ্রসর হচ্ছি 7:37। লেটস এনজয় গাইস। ফুল। তো এখন আমাদের হচ্ছে ফিউল আপ। তো এখানে তেলের প্রাইস হচ্ছে 95 পার লিটার। 108 টাকা, সরি এটা ডিজেল ছিল। 108 টাকা 72 পয়সা লিটার এখানে পেট্রোলের দাম। তো এই নিয়ে আমার দুবার ফিউল ভরা হচ্ছে। এই রেটটা কালকে ছিল না। আচ্ছা, আজকে আবার বেড়ে গেছে। আজকে 3 টাকা 30 পয়সা বেড়ে গেছে। বাবা, আজকে 3 টাকা 30 পয়সা বেড়ে গেছে গাইস। দাও 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 দাও। তো এখন আমি ভরলাম 6 লিটার, 691 টাকা। তো এখান থেকে হচ্ছে ফালাকাটা 54 কিলোমিটার, আলিপুরদুয়ার 92, ধূপগিরি 32। তো এখানে একটা ব্রিজ পেরোচ্ছি আমি, দারুণ বড় ব্রিজ, ওদিকে রেল লাইন আছে, হেভি বড় ব্রিজ। মানে বেরোতে না বেরোতেই একটা ব্রিজ পেরোচ্ছি। আমরা জলপাইগুড়ি ছেড়ে শিলিগুড়ি ছেড়ে জলপাইগুড়ি ঢুকলাম, আর জলপাইগুড়ি ছেড়ে ময়নাগুড়ি ঢুকলাম। ময়নাগুড়ি এইসব সব এখানে গুড়ি গুড়ি কেন আমি বুঝতে পারি না। কেউ একটু বলবেন যদি কেউ জানেন। অনেকজন আমার নর্থ বেঙ্গলে অনেকেই আছে, আমার সাবস্ক্রাইবার, অনেক ফ্রেন্ড আছে। তো তারা আমাকে একটু কাইন্ডলি বলবেন যে মানে গুড়ি কেন জিনিসটা, মানে জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি, গুড়ি কেন, আমাকে একটু কাইন্ডলি একটু বলবেন প্লিজ, তাহলে আমার খুব ভালো হয়। এখন মোটামুটি 45 কিলোমিটার চালিয়ে নিলাম। তো আমি তো গুগল ম্যাপ যেহেতু দেখছি না, সেহেতু আমি জায়গার নামটাও সেরকম জানি না। গড়িকাটা গড়িকাটা ভালো করছি জায়গাটার নাম, সেটা গড়িকাটা, জলপাইগুড়ি। এখন আমরা জলপাইগুড়ির মধ্যেই আছি এখনো। জলপাইগুড়ি থেকে বেরোতে অবভিয়াসলি একটু সময় লাগবে। এখন আমরা জলপাইগুড়ির মধ্যে আছি, কতগুলো জনবসতিপূর্ণ এলাকা ক্রস করছি আমরা। সো আমি একটা খুবই আমি বলতে চাইনি, ফুটেজটা তোলা হলো না, ক্যামেরাটা বন্ধ ছিল, এই জন্যই ক্যামেরাটা আমি অন করে রাখি সবসময়। লিটারালি ওদিক থেকে এই লাইনে এলো, ঠিক আছে, জাস্ট একটা গলি থেকে মনে হয় টার্নিং নিচ্ছে। তো ভাই একটা লেফট ইন্ডিকেটার দিয়ে রাখছে, আমি লেফটে যাব বা কিছু, ভাই সব কোনো ইন্ডিকেটারই নেই। ভাই মাঝ রাস্তায় এসে স্লো করে দিল, ঘোরানো গাড়িটা দিয়ে স্লো করে দিল গাড়িটা। তারপরে যখন আমি হর্ন মারছি, ব্লিঙ্ক করছি, আপার ডিপার দেখাচ্ছি, তখন বাঁদিকে ইন্ডিকেটারটা দিয়ে বাঁদিক করছে। তারপর আমি দেখছি তো কি করছে, সাইডে কিছু সুইচ কিছু করছে বা ফোন ঘাটছে, কিছু একটা করছিল। গাড়ি ঘোরানোর সময় কিছু কাজ করতে হবে এদেরকে, নাহলে এদের চলবে না। লিটারালি এমন লোকজনেরা আর্মির গাড়ি চালাচ্ছে, এর একটা রেসপন্সিবিলিটি দেখা। এরকম আর্মির গাড়ি চালাতে গিয়ে আমরা একবার দুর্গাপুরে কেস হয়েছিল। আমার গাড়িটা যে বছর কিনেছিলাম, সে বছর আমার দুর্গাপুরে এরকম ভাবে একটা কেস হয়েছিল, আর্মি লোকের সাথে ঝগড়া হয়েছিল আর্মি ড্রাইভারের সাথে। কিন্তু ড্রাইভারটা আর্মির নয়, এটুকু গ্যারেন্টি। আরেকটা ক্রসিং এ চলে এলাম। তো এই ক্রসিংটা সোজা হচ্ছে গুয়াহাটি, ডান দিকে চলে যাচ্ছে কোচ বিহার, আর বাঁ দিকে চলে যাচ্ছে একটা ভুটানি ভুটান না কি লেখা ছিল, বেশ নামটা মনে পড়লো না। ভাই সব রাস্তা দেখুন একবার, কি সুন্দর রাস্তা। এবার একবার তো আমি গুয়াহাটি গেছি ট্রেনে করে, বাই ট্রেন, গুয়াহাটি থেকে কামাখ্যা মায়ের মন্দির দর্শন করতে। তো এবারে দেখি যে গুয়াহাটি রাস্তা কেমন লাগছে উইথ মাই বিস্ট। সো
সো আসাম, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তিনটে রাস্তা ভাগ হয়ে গেছে তিন দিকে। এদিকে একটা চলে গেছে, এদিকে একটা চলে গেছে, আর মিডল রাস্তাটা আমরা ধরেছি আসামের উদ্দেশ্যে। জাস্ট একবার রাস্তাটা দেখুন একবার, ও ভাই সাহ, দুদিকে জঙ্গল আছে, এখানে হাতি পারাপার করতে পারে সেটা ভোট দেওয়া ছিল, ঠিক আছে। তো তাহলে তো বারণ করেছে গোটা জঙ্গলে বলে দিয়েছে। তো জঙ্গলটা হচ্ছে বিশাল বড়, বিশাল বড় জঙ্গল, ঠিক আছে। দারুণ জায়গা, দারুণ জঙ্গল। ডাবরি টি লজ, আজকে আমরা এখানে একটু খাওয়া দাওয়াটা করি, তারপরে দেখা যাবে। ডাবরি টি লজ, আপাতত এখানে একটু চা খাবো আরামসে, দেন একটু রেস্ট করবো। টোটাল এখন এলাম 115 কিলোমিটার, 7:30 সময় শুরু করেছি এবং হচ্ছে 10টা। মানে রাস্তার একটু জ্যাম ছিল তো ওই জন্য একটু লেট হলো, নাহলে আরো আগে চলে আসতাম আমরা। তো ওই দেখি এবার কি খাওয়া যাক। এই যে আমাদের গাড়িগুলো একদম ওখান থেকে এই যে সব লাইন দিয়ে গাড়ি, আর এখানে চলে এলাম আমরা। এবার আমরা এখানে আরেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে ব্রেকফাস্ট হবে মোটামুটি 8 থেকে 1 ঘন্টা, তো এখানেই কেটে যাবে। সো চলুন ভেতরে যাওয়া যাক। সো ফার্স্টে আমি গেট খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে এখানে ঢুকে গেলাম। সবাই এখানে একদম আরাম করে বসে আছে, নো প্রবলেম, সবাই বিন্দাস। এখানে ব্রেকফাস্ট হবে। অর্পণদাকে একটু খোঁচাই। অর্পণদা, ও কি লাগছে, ও কি লাগছে, ও কি লাগছে, থ্যাংক ইউ ম্যাম, ও কি লাগছে। আর আমাকে দেখুন কি বিচ্ছিরি লাগছে। সবাই জানে, এটা বলতে হবে না। ঘোর অপমান, মুখের উপর অপমান করছে। চলো রাস্তায়, চলো তুমি, রাস্তায় দেখা হবে। রাস্তায় দেখা হবে, দাঁড়াও, রাস্তায় দেখাচ্ছি তোমাকে মজা আমি। চলুন দেখি ব্রেকফাস্টে কি আছে। হ্যাঁ, সো আমাদের টেবিলে ফার্স্টে একটু চা অর্ডার করলাম, মানে অনেকক্ষণ চা খাইনি, তো একটু চাটা খাই, দেন মানে ব্রেকফাস্টটা আসবে। চায়ের দামটা আমি আপনাদের পরে বলবো যে চায়ের প্রাইস কত, 1 কাপ এই পটটার দাম। সো আমাদের চলে এলো মোমো, এখানে 2 প্লেট আছে আপাতত। না, আমাদের মোমো পাওয়া যায় না, আমি কলকাতায় মোমো খাচ্ছি না, কি করব। হ্যাঁ 2 প্লেট আমি বলে দিলাম তো, এটা 2 প্লেট আছে, আমাদের এখনো আসেনি। ইনি তো একাই 2 প্লেট খেয়ে নেবে, সেটা আমি জানি। দম আছে, বহুত বহুত দম আছে, এও খেয়ে নেবে বলেছে। আর আমি এখন হালকা করে এখন চাটা খাই, নাহলে ঘুমটা ভাঙবে না। বাড়িতে যত ইচ্ছা খাও, এখানে এসে না খেলে ঠিক কেমন লাগে চা। সো গাইস, আমার চলে এসছে মোমো, সিঙ্গেল মোমো, সিঙ্গেল মোমো। তো সবগুলো বার করি, বহুত গরম। আর ওইদিকে মানে 2 প্লেট আসছিল, একটা দাদা, ওই দাদার ওইখানে আছে, আর আমার কাছে 1 প্লেট, দাদার কাছে 1 প্লেট, সিঙ্গেল সিঙ্গেল এসছে। জানি না পুরোটা খেতে পারবো নাকি। ভালো তো, অতি উত্তম। কে মোমোতে কেউ নাই, মোমোতে কেউ নাই, মোমোতে আমি। তো আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখান থেকে আবার রওনা দিচ্ছি। এখনো 430 কিলোমিটার মতো আমাদের বাকি আছে। আর ওইদিকে ড্রোন শট চলছে, ড্রোনটা আপনাদের দেখায়, এই যে উপরে ড্রোন, ড্রোন শট চলছে একদম হেভি হবে। আমাদের রাইড শুরু হয়ে গেল, এখনো 430 কিলোমিটার বাকি আছে, কতক্ষণ লাগে দেখি। এখন বাচ্চা হচ্ছে 11:30। দারুণ ওয়েদার আছে, আশা করছি সারাদিনের রাইডটা বেশ ভালোই হতে চলেছে। সো এই হচ্ছে আমাদের লাইন আপ, দেখুন আগে যাচ্ছে আর এই পিছনে আসছে, একদম ফার্স্ট ক্লাস ভাবে। আর আমাকে এখন ডান্ডিটা ধরে রাখতে হচ্ছে, কারণ ডান্ডিটা উড়ছে, মানে কি বলবো, হাওয়াতে চলছে তো গাড়িটা, দিয়ে মানে বারবার ধরে আগে পিছনে চলে যাচ্ছে, সামনে দিক থেকে হাওয়াটা আসছে, দিয়ে পিছনে ডান্ডিটা চলে যাচ্ছে। এই জন্যই মানে এটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। আমি এটা লকটা আপনাদের দেখাবো, এই লকটা একদম ব্যবহার করবেন না,
আমি দুটো এরকম নেওয়াতে আমি ভুক্তভোগী একদম। ক্যামেরা নামাই, এরকম করে ধরে থাকলে চালানো যাবে না গাড়ি। এবারে যেহেতু ডবল লেন আছে সেহেতু প্রবলেম নেই, সিঙ্গেল লেন থাকলে একটু মানে চালাতে একটু প্রবলেম হয়ে যায়। এরকম থাকলে বেশ ভালো, ওইদিকে যাবে আর আমরা এদিকে যাবো, ওইদিকে আসবে, এটাই সব থেকে বেস্ট। কোন জায়গায় এলাম জানি না, কিন্তু এখানে পুরো ট্রাকের বাজার লেগে আছে, পুরো ট্রাকের বাজার। রোডের উপরেই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে, একটা লেন শুধু খালি খালি যাওয়ার জন্য। আই গেস এখানে একটা জিনিস হতে পারে যেটা আমি বুঝলাম, সেটা হচ্ছে যে এখানে গাড়ি রিপেয়ারিং হচ্ছে। যদি কোনো গাড়ির সব কিছু টাইট ফাইট এসব মনে হচ্ছে যা, কারণ এইদিকে দেখতে পাচ্ছেন ডান দিকে পুরো একদম মানে দোকানপাটে ভর্তি, ওইদিকেও দোকান, গাড়ি সারাইয়েরই দোকান রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। ওই জন্যই ট্রাকগুলো এরকমভাবে দাঁড়িয়ে আছে। আমরা আছি এখন NH-27 এর উপরে। এটা ন্যাশনাল হাইওয়ে, এটা নাকি ন্যাশনাল হাইওয়ে। মাঝখানে লোক পারাপারের জায়গা, 4 চাকা হুটহাট করে এরকম করে চলে আসছে, এদিক থেকে চলে আসছে। আর বলবো মানে সেই মনে হচ্ছে পিছন দিকে থেকে দেখে আছি, আরো মনে হচ্ছে এদিক ওদিক তাকাতে হচ্ছে, এরপর থেকে আবার গাড়ি ফাড়ি না চলে আসে, তখন উল্টাবো। আরো প্রায় 30 কিলোমিটার মতো আরো চলে এলাম, টোটাল 178 কিলোমিটার। এখনো সে NH-27-এই আছি আমরা। ট্রাক ফাক এখন ওভারটেক করতে ব্যস্ত, এই ওভারটেক করতে করতে চলছে আমাদের সারাটা দিন। এই যে দেখতেই পাচ্ছেন, একটা এদিকে আবার একটা এদিকে, মানে পাগল করে দেবে। একটা দিকে কিছুতেই যাবে না, যাচ্ছে কিন্তু সেই একসাথে একই স্পিডে, কিন্তু একটা লেনে যাবে না, ওরা এদিক ওদিক করেই যাবে। রাস্তার আগে দেখলাম এরকম করে ঘুরছে, কোনটা এরকম করে ঘুরছে, কোনটা এরকম করে ঘুরছে, বেশ রাস্তাটা দারুণ লাগছে। কিন্তু মেন প্রবলেম এই ট্রাক ডাম্পারের প্রবলেম হচ্ছে। কত যে নদী পেরোচ্ছি তার তো কোনো ঠিক নেই, বহুত নদী পেরোচ্ছি। তো আমি এখন একটা ক্রসিং এ এলাম, এদিকে চলে যাচ্ছে ভুটান। আর এই জায়গাটার নাম হচ্ছে কোকরাঝড়। উডল্যান্ড ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি হচ্ছে ডান দিকে, আর বাঁ দিকে এই রাস্তাটা চলে গেল ভুটান। সো গাইস, আসাম ঢুকে গেছি, যেটা আমি এতক্ষণ বুঝতে পারিনি। মানে মানে আমি বুঝতেই পারিনি যে আসাম ঢুকে গেছি আমি। সামনে একটা ছোট্ট পাহাড় দেখা যাচ্ছে, মানে কি বলবো, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। দেখতে পাচ্ছেন লম্বা করে পাহাড়, একটা ছোট করে হালকা পাহাড় দেখা দিয়েছে। ও এখন থেকে একটা মনে এক্সাইটমেন্ট কাজ করছে যে কাল থেকে ফুল পাহাড়ের রাইড হবে কাল থেকে। তো আমার কালকে রাতে কি কেস হলো, কালকে আমি গাড়ি টাড়ি ঢাকা দিয়ে উপরে চলে গেছিলাম। তো তারপরে মানে টিপিটিপি করে বৃষ্টি পড়ছিল বলে আমি তাড়াতাড়ি চেন ক্লিন করে, গাড়িটা কাদা ছিল প্রচন্ড, উপর থেকে একটু হালকা হালকা মুছে আমি বেরিয়ে গেছিলাম, রুমে চলে গেছি। মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে এত জোর বৃষ্টি নামলো যে গাড়ি পুরো ব্যান্ড বেজে গেল। একে তো আমি চাদর ঢাকা রেখেছি, আমি কভারটা নিয়ে আসিনি, কারণ আমার ঘরের কভারটা বহুত নোংরা হয়ে আছে, তো ওটা ঢুকিয়ে যে আনবো ওটা পসিবল না। আর টপ বক্সের উপরে আমি কভার করবোও না, কারণ টপ বক্সটা আমি কভার করতেই চাই না। তো ঠিক আছে, সারা মানে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা না 3 ঘন্টা মতো ঝমঝমে বৃষ্টি হয়েছে, আরও বেশি হয়েছে, তো কম নয়। সকালবেলা যখন আমি গাড়িটা বার করলাম, এক হচ্ছে আমার চাদরটা তো শুকিয়ে গেছিলো, কিন্তু ট্যাঙ্কির ভিতরে জল ঢুকে একাকার হয়ে গেছে। যেই ট্যাঙ্কির ঢাকনাটা খুলেছি, মানে যতটা জলে ঢাকনাটার জন্য ঢোকেনি, সব জলগুলো ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেছে, মানে জল তেল মিক্স আপ হয়ে গেছে, আমার এমন কেস হয়েছে। ঠিক আছে, মানে জানি না, এবার এখনো পর্যন্ত কোনো প্রবলেম আমার সাথে হয়নি। তারপর আবার তেল ভরালাম ইমিডিয়েট, তো এখনো পর্যন্ত কোনো আমার প্রবলেম হয়নি। আশা করছি পরে আর প্রবলেম হবে না। মনে হচ্ছে রোডের মধ্যে শিরা উগিয়েছে, মানে আস্তে আস্তে বডি হবে, দেখুন একদম মাসেল হবে বিশাল বড়, এত শিরা উঠেছে, বাপরে বাপ। পারা যায়, ভাবা যায়, পারাও যায় না, ভাবাও যায় না আর।
তো এই চশমাটা পরে কেমন লাগছে আমাকে, এই চশমাটা পরে, চশমাটা নিয়েছিলাম, ভালো চশমা নিয়েছি 100% চোখকে প্রোটেক্ট করার জন্য আর সানরাইজ থেকেও বাঁচার জন্য, সানরাইজ বললাম সরি, সানরাইজ থেকে বাঁচার জন্য। তো একটাই প্রবলেম এটা আমার জন্য, যারা চশমা পরে তাদের জন্য চশমা বহুত লাগে। হ্যাঁ, যদি ফ্রেমলেস চশমা হয় তাহলে এটা ভালো, ফ্রেমলেস চশমা হলে নো প্রবলেম। ফ্রেম দেওয়া চশমা হলে কিন্তু লাগবে, কারণ এটাকে হেলমেটের সাথে টাইট করে বেঁধে রাখতে হবে, নাহলে খুলে পড়তে পারে। ঠিক আছে, যেটা আমার প্রবলেম আমি ফেস করছি, কিন্তু যেহেতু কিনেছি, আমি ইচ্ছে করে কিনেছি যে মাঝে মাঝে পরবো, তো ব্যাগে ভরা জায়গা ছিল না, তো ব্লগগুলো তো দেখছেনই যে এখানটাতে লাগানো থাকতো আমার, এটা এখন চোখে লাগানো আছে, আমার লাগছে, কিন্তু তাও নিয়ে রেখেছি একটুখানি পরি, অন্তত নেক্সট স্টপেজ আসার আগে করে থাকি, আগে পর্যন্ত। কষ্ট তো সহ্য করছি এমনিতেই, এটা আরেকটা হয়ে যাক। তো এখানে একটা সুন্দর মন্দির রয়েছে, কি সুন্দর দেখাচ্ছে দেখুন মন্দিরটা, ওয়াও, জাস্ট দারুণ দেখাচ্ছে মন্দিরটা। এখন মনে হয় মন্দিরটা বানাচ্ছে, আশা করছি কমপ্লিট হয়নি, অনেক জায়গায় বাঁশ টাস লেগে আছে, কমপ্লিট হবে। দারুণ সুন্দর লাগছে মন্দিরটা। তো এখন একটা ব্রিজ আমরা পেরোচ্ছি, সেটার নাম হচ্ছে বেকি ব্রিজ। ওই যে দূরে রেল লাইন রয়েছে, অনেকটা দূরে রেল লাইন আছে, মানে মোটামুটি এটা লেন্থ হবে আই গেস 300 বা 400 মিটার মতো লেন্থ আছে ব্রিজটা। একটা গেট, হাউলি, হাউলি গেট। এই মন্দিরটাতে হাউলি লেখা ছিল, হাউলি গাঁও, এটা হচ্ছে হাউলি গাঁও। টোটাল এলাম আমরা 291 কিলোমিটার জলপাইগুড়ি হোটেল থেকে। সো আমরা এখন চলে এসেছি নিমন্ত্রণ এই মাল্টি কুইজ রেস্টুরেন্ট, এখানে খেতে। সো এখন আমরা আছি হচ্ছে পাঠশালা বাজালি NH31, আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট। আমাদের সব বাইক পার্ক আছে, আর আমাদের খাবার চলে এসছে, রুটি, ডাল, আর কি কি আছে চলুন দেখি। এই যে সবাই এখানে হেলমেট জ্যাকেট ফ্যাকেট সব রেখেছে, আমি জ্যাকেট খুলবো না, জ্যাকেট খুললে অসুবিধা হয়ে যাবে। তো খাবারের মধ্যে এখানে পয়সা যা দিয়েছে আমি পুরো খাবো নাকি জানি না, রুটি, ডাল, পটল ভাজা, আমি সব খাই না সেরকম, দেখি কতটা খাওয়া যায়। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, ভালো খাওয়া দাওয়া হলো। পটলের তরকারিটা খুব ভালো করেছিল, কিন্তু পটল যেহেতু আমি খাই না, সো পটলটা খাওয়া হলো না, ওটা আমি বাদ দিলাম। আর বাকি সব একদম মানে খাবার দাবার বিন্দাস, ভালোভাবে খেলাম। 4খানা রুটি খেয়ে নিয়েছি, 4 না 5টা রুটি খেয়ে নিয়েছি, এত রুটি তেষ্টা পেয়েছিল আমার, জলও অনেকটা খেয়ে নিয়েছি। তো এখনো মোটামুটি যা শুনলাম বলছে 200 না 220 কিলোমিটার মতো এখনো আমাদের রাইড বাকি আছে। দেন আমরা ঢুকবো গুয়াহাটির পরে। গুয়াহাটি হচ্ছে 120 কিলোমিটার, তারপরে আরও যাব, তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা হবে। এখন বাচ্চা হচ্ছে 5টা, এখন বাচ্চা 5টা, এখনো অনেকক্ষণ লাগবে যেতে, প্রায় অনেকক্ষণ। আর আপনাদের যেটা বলিনি সেটা হচ্ছে যে চায়ের কথাটা, চাটা ওখানে একটা পট নিয়েছিল, ওটা 40, 4টে হয়ে যাবে। সুপ্রিয়দা, ওই চায়ের পটটার দাম কত গো? সুপ্রিয়দা পে করেছে, তো সুপ্রিয়দা বললো পার কাপ 40 টাকা করে। তো মানে চাটা বেশ দামি ছিল, কিন্তু চাটা সলিড টেস্ট ছিল, চাটা সলিড টেস্ট ছিল। আর বাকি খাবারগুলোরও দাম ভালোই আছে, অনেক দামই আছে, এমন অবস্থা। ভালো, একদিকে ভালো রেস্টুরেন্ট। ফিল আপ করা হবে। টোটাল 319 কিলোমিটার এসছি, আমার ট্যাঙ্কি আগে সাফ হয়ে গেছে, দেখি এবার কত লিটার ঢোকে। গাইস ফিউল আপ হচ্ছে না, লিঙ্ক নেই, তো ক্যাশ মোটামুটি আছে, কিন্তু ক্যাশটা আমি খরচা করতে চাইছি না, আমরা কেউই খরচা করতে চাইছি না। ক্যাশটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ক্যাশটা হাতে রাখা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো দেখি নেক্সট পেট্রোল পাম্পে কি হয়।
তো আবার পেট্রোল পাম্পে চলে এসেছে আরেকটা, দেখা যাক এটাতে যদি অনলাইন হয় তো ভালো, না হলে কালো। তো কেসটা এমন হলো যে এখানে পাওয়ার আছে, নর্মাল নেই। পাওয়ার ভরতে গেলে এখন পয়সা করে খরচ হয়ে যাবে বেশি, কেউ পাওয়ার ভরবে না, সব নর্মাল। তো এখানে ভরা হলো না। তো অনেকক্ষণ পরে এখন আমরা তেল ভরতে লেগেছি। এবার দেখি মামার ট্যাঙ্কিতে কত তেল ঢোকে। হাফ হয়ে গেছে আই গেস। তো গাইজ আমার ফোনে নেট চললো না, সে আমাকে ক্যাশটাই খরচা করতে হলো। এইসব যেটা ভয় করছিলাম সেটাই হলো আমার সাথে। সো সন্ধ্যা হয়ে গেল, মোটামুটি 340 কিলোমিটার আমাদের কমপ্লিট হলো। একটা স্ট্রিট লাইট নেই, ওটাই আমি দেখছি, একটা স্ট্রিট লাইট নেই। মানে বহুত অসুবিধা হচ্ছে স্ট্রিট লাইট না থাকলে। আর তার মধ্যে এই যে রাস্তাটা এখন ক্রস করছি, এই রাস্তাটাতে চাকা পুরো স্লিপ খায়, ঠিক আছে? একদম আস্তে আস্তে যেতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমার চাকা অলরেডি আগে একবার এই রাস্তা পেয়েছি, পুরো স্কিড করেছে আমার চাকা। ওই জন্য এই রাস্তায় আমি বহুতই আস্তে আস্তে যাই, কল্পনার বাইরে। এই যে আবার চলে এসছে, ঠিক এবার ক্রুজ করো, কোনো প্রবলেম। আমি কাঁচটাও নামাতে পারছি না, কারণ কাঁচটা নামালে মানে পুরো চোখে ভাঁপ হয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সকাল 7:30 থেকে মোটামুটি 12-13-15 ঘন্টা হয়ে গেল। এখন আরো কিছুক্ষণ লাগবে ঢুকতে ওখানে। আজকে ভিডিওটা মানে আগের ভিডিওটা তো আমি কোনোরকম ভাবে শেষ হয়েছিল, তো আজকে ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ডে 2 আজকে কমপ্লিট, আমরা ঢুকে যাচ্ছি। তো এখন পর্যন্ত 494 কিলোমিটার হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে আমি স্টপ করছি, দেখা হচ্ছে কালকে। টাটা।